কেউ আবার দুধ বেচে মদ খায়, আবার কেউ মদ বেচে দুধ খায়। স্বামী স্ত্রীর মুখ ঝামটি খায়। কিরে ফুটো, স্যার যে আসার সময় হয়ে গেল, কৌটো তো এখনো ক্লাসে এলো না। ও আর কবে সময় মতো ক্লাসে এসছে রে? ও তো সবার শেষেই আসে, কোনো কোনো দিন তো স্যারেরও শেষে। তা তুই ঠিকই বলেছিস। এই ফুটো কাকা, তোরা স্যারের পড়া করে এসছিস? আরে হ্যাঁ রে, পড়া আবার করিনি, পড়া পুরো জলস্থ করে এসেছি। থাক, তোর জলস্থ পড়ার কথা শুনতে চাই না। তোর জলস্থ পড়া আমরা সবাই জানি। এই পেছি, তুই পড়া করে এসেছিস? আমার যে মুখস্থ আছে তা তোর জলস্থ মুখস্থের থেকে অনেক ভালো। এই স্যার এসে গেছে। বাহ, ক্লাসটা আজ এত শান্ত লাগছে, দেখে ভালো লাগছে যে তোরা ভালো হতে শুরু করেছিস। বেশ বেশ, অন্যদিন তোরা আমাকে গুড মর্নিং বলিস, আজকে আমি বলছি গুড মর্নিং। স্যার গুড মর্নিং স্যার। ভেরি গুড মর্নিং। তা আজ সবাই পড়া করে এসেছিস তো? করেছি স্যার। ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি। এই বেয়াদব, আমি তাই ভাবছি আজ ক্লাসটা এত শান্ত কেন। এটা খেয়াল করি নিজে বজ্জাতটা রুমে নেই। তোর পাল্লায় পড়ে তোর সঙ্গে এরাও গোল্লায় গেছে। সরি স্যার। হোয়াট সরি? এই আজ পড়া করে এসেছিস? হ্যাঁ স্যার। যা সিটে গিয়ে বস। আজকে যদি পড়া না পারিস দেখিস আজকে তোকে কি করি আমি। এই ফুটো উঠে দাঁড়া, আমাদের বিদ্যালয়ের রচনা বল। স্যার আমাদের বিদ্যালয়ের রচনা? হ্যাঁ স্যার বলছি স্যার। আমাদের বিদ্যালয়ের রচনা, 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 আমাদের বিদ্যালয়ের রচনা। বজ্জাত ছেলে, কান ধরে বেঞ্চের উপর দাঁড়া। ওকে আমাদের বিদ্যালয়ের রচনা বলতে বলা হয়েছে, ও শুধু আমাদের বিদ্যালয়ের রচনা আমাদের বিদ্যালয়ের রচনা বলে যাচ্ছে। দাঁড়া বেঞ্চের উপর, এইভাবে সারাদিন দাঁড়িয়ে থাকবি? এই পাকা তুই দাঁড়া, আমাদের বিদ্যালয়ের রচনা বল। স্যার আমাদের বিদ্যালয়ের রচনা, তাই তো? স্যার বলছি স্যার, আমাদের বিদ্যালয়। আমাদের বিদ্যালয় স্যার ইটের তৈরি। আমাদের বিদ্যালয়ে অনেকগুলি রুম আছে, প্রতি রুমে আলাদা আলাদা ক্লাসের ছাত্রছাত্রীরা বসে। আমাদের বিদ্যালয়ে ইটের তৈরি হলেও স্যার বর্ষাকালে ছাদ চুয়ে জল পড়ে, ক্লাসের মধ্যেও ছাতা খুলে বসতে হয়। বিদ্যালয়ের সামনে একটা ছোট মাঠ আছে, সেখানে হাঁটু পর্যন্ত জল জমে থাকে। বর্ষাকালে আমাদের বিদ্যালয়ে আসতে খুবই অসুবিধা হয়। আর গরমকালের কথা কি বলবো স্যার, কোনো ফ্যান না থাকার জন্য আমাদের বিদ্যালয়ের রুমগুলি যা গরম হয়, কি আর বলবো স্যার, আমরা সবাই ঘেমে নিয়ে একাকার হয়ে যাই। স্যারেরও খুব কষ্ট হয়, তবে ততক্ষণই যতক্ষণ স্যাররা আমাদের ক্লাস নেন। কারণ টিচার্স রুমটা পুরোটাই এসি, সেখানে ঠান্ডা জলের ব্যবস্থা আছে। স্যারেরা বেশিরভাগ সময় তাই টিচার্স রুমেই কাটান। একবার আমাদের এক সহপাঠী কেলো, সে করাত দিয়ে স্যারেদের এসির পাইপ কেটে দিয়েছিল। সেই জন্য কেলোকে স্যারেদের কাছে কম মার খেতে হয়নি, তাতেও কেলোকে থামানো যায়নি। ও বলেছে এই গরমের সময় আবার এসির পাইপ কেটে দেবে। স্যার আমাদের বিদ্যালয়ের পেছনে একটা মাঠ আছে, সেই মাঠে অনেক গরু মহিষ ছাগল সব চড়ে বেড়ায়, ঘাস লতা পাতা খায়। এদের মধ্যে স্যার ছাগল বেশি চতুর। কথা আছে না স্যার, ছাগলে কি না খায়, ছাগলে যা পায় তাই খায়, খেয়ে পেট ফুলিয়ে বাড়িতে যায়, বাড়িতে গিয়ে দুধ দিয়ে পরের দিন সকালে আবার আসে বিদ্যালয়ের পেছনের ওই মাঠটায় খেতে। স্যার কেমন লাগলো আমাদের বিদ্যালয়ের রচনা স্যার? তোকে বললাম আমাদের বিদ্যালয়ের রচনা বলতে, আর তুই আমাদের বিদ্যালয়ের মধ্যে এসি ফ্রিজ ছাগল গরু মোষ সব ঢুকিয়ে দিলি। স্যার ছাগল গরু মোষ যদি আমাদের বিদ্যালয়ের পেছনের মাঠে ঘাস খেতে চলে আসে, তাহলে আমি কি করব স্যার? ওদের তো বলতেই হবে। আচ্ছা বস তুই, বুঝতে পারছি বাড়িতে পড়াশোনা কিছুই করছিস না তোরা। কৌটো তুই দাঁড়া, মানুষের রচনা বল। স্যার মানুষের রচনা, এটা তো খুব সহজ স্যার। ঠিক আছে সেটাই বল তুই। আমাদের গ্রামের শ্রেষ্ঠ জীব মানুষ। আরে থাম, তোদের গ্রাম মানে? তোদের গ্রাম ছেড়ে অন্য কোনো গ্রামের শ্রেষ্ঠ জীব কি আলাদা নাকি? আমি তো স্যার আমার গ্রামের বাইরে যাইনি কোনোদিন, তাই স্যার বলতে পারবো না। যাই হোক স্যার, পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ। মানুষের একটা মাথা, দুটো পা, দুটো হাত, দুটো চোখ, একটা নাক, দুটো ছোট ছোট কান থাকে। মানুষের মাথার উপরে চুল থাকে। মানুষের মাথার চুল সাধারণত দুই ধরনের হয়, মেয়েদের চুল লম্বা ও ছেলেদের চুল সাধারণত ছোট হয়। তবে আজকাল কিছু ক্ষেত্রে স্যার
উল্টো দেখা যায়, মেয়েদের চুল ছোট আর ছেলেদের চুল বড় দেখা যায়। শুধু তাই নয় স্যার, চুলের রঙও বিভিন্ন রকমের হয়ে থাকে, যেমন লাল, নীল, সাদা, বাদামি প্রভৃতি। মানুষ দুই ধরনের হয় স্যার, কুবুদ্ধিমান মানুষ ও সুবুদ্ধিমান মানুষ। আজকাল কুবুদ্ধিমান মানুষের সংখ্যা অনেক বেশি স্যার। আজকাল যে যত বেশি কুবুদ্ধি মাথায় রাখে, তার সম্পদ ও প্রতিপত্তি তত বেশি থাকে স্যার। মানুষ বিভিন্ন রকমের হয় স্যার, লম্বা হয়, বেটে হয়, খাটো হয়, লাটা হয়, মোটা হয়, রোগা হয়, ফর্সা হয়, কালো হয়, শ্যামলা হয় প্রভৃতি স্যার। আর মানুষ কি না খায় স্যার? মানুষ ভাত খায়, ডাল খায়, সবজি খায়, মাছ খায়, মাংস খায়। মানুষ কি না খায় স্যার? মানুষ ছাগল খায়, পাঠা খায়, মুরগি খায়, মোরগ খায়, হাঁস খায়, পাখি খায়, ইঁদুর খায়, ছুঁচো। এই থুরি স্যার, ছুঁচোর গন্ধের জন্য মানুষ কেন, সাপেও ছুঁচো খেতে পারে না স্যার। মানুষ কি না খায় স্যার? আরশোলা ভেজে সস দিয়ে খায়, কেন্ন ভেজে খায়, কাঠের পোকা সস দিয়ে খায়, পিঁপড়ের ডিম খায়, মুরগির ডিম খায়, ঘোড়ার ডিম, তুই হাঁসের ডিম খায়, সাপ খায়, ব্যাং খায়, শামুক খায়, কুমিরের মাংস খায়। কেউ আবার দুধ বেচে মদ খায়, আবার কেউ মদ বেচে দুধ খায়। স্বামী স্ত্রীর মুখ ঝামটি খায়, স্ত্রী স্বামীর আদর খায়। মানুষ কি না খায় স্যার? চর খায়, থাপ্পড় খায়, ঘুষি খায়, কিল খায়, আম খায়, জাম খায়, কাঁঠাল খায়, লিচু খায়, পেয়ারা খায়, কলা খায়, কলার খোসা বেটে খায়, মোচা খায়, থোর খায়। মালিক শ্রমিকের রক্ত চুষে খায়, শ্রমিক মালিকের পা চেটে খায়, সুদখোর মানুষের অর্থ চুষে খায়। এইসব খেতে 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 মানুষ যে আজ কিসে পরিণত হয়েছে তা ভগবানেরও অজানা স্যার। এই 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 তুই থাম। এই, কেউ আমার একটু জল দে রে, আমার একটু অফিস রুমে নিয়ে চল রে, একটু অফিস রুমে নিয়ে চল, একটু জল দে রে। যা, এই স্যার তো তোর মানুষের রচনা শুনে জ্ঞান হারালেন। কি হবে এবার? বন্ধুরা, আমাদের এই এপিসোডটা তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। তোমরা আমাদের এই চ্যানেলটাকে প্রচুর পরিমাণে লাইক, কমেন্টস এবং শেয়ার করো, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আমরা আরো অনেক নতুন নতুন মজার গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।